আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হইছে না হইছে না? এখন পর্যন্ত কিছু প্রমাণ আসেনি না নাই? যারা চন্দ্র যায় কিছু প্রমাণ পায় যে শেষ জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার জমিনও আঙ্গুল দিয়ে ইশারা করছেন, আবু কুবাইস নামক পর্বতের মধ্যে দাঁড়াইছেন। আবু কুবাইস যে পর্বত আছে সেই পর্বতের মাঝে যে জায়গার দাঁড়াইয়া আমার নবী চন্দ্রের দ্বিখণ্ড খসলা, সেই সময় সলতনতে উসমানিয়ার সময় এখানে একটা মসজিদ বানাইয়া রাখা আছিল। মানুষে পরিচয় ভাইবা লাগে হোক সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে এটা বাঙ্গিয়া দুলিশাত করা হয়েছে, সৌদি গভর্নমেন্ট এটা বাঙ্গি বেলাই দিছে। কারণ কিতা বুঝতাম বুঝা গেছে না, এই মসজিদ বাঙ্গি লাইছে। যে জায়গাতে আল্লাহ নবী চন্দ্র দ্বিখণ্ড করছেন ও জায়গাতে একটা মসজিদ আসলো, যে জায়গার আল্লাহর হবিব হজরতে আলীর কিনারো বইয়া যে আরাম আসলা, সূর্য ডাক শুনিয়া যে বেরিয়ে আইছিল ও জায়গার মাঝে একটা মসজিদ আসলো, এটাও ভাঙ্গিয়া ফেলানি হয়েছে। জান্নাতুল বাকির মাঝে অনেক মানুষের মজার আছিল, বুজুর্গসকলের মজার বানাইল আছিল, গম্বুজ দেওয়া আছিল। 1925 ইংরাজি লেখিয়া ওয়ার্ল্ড মদিনা লেখিয়া গুগল সার্চ করে দেখবা, জান্নাতুল বাকি লেখিয়া যদি দেখো তাহলে দেখা যাইব সেই সময়কুর জান্নাতুল বাকির চিত্র যেটা সম্মুখে আইব, এটার মাঝে গম্বুজ আলা অনেক ফাঁকা মজার আছে। বর্তমানে মদিনাত গেলে সেই রকমের মজার আর দেখা যায় না। বর্তমানে এলা গেলে আর এরকমের কোনো গম্বুজওয়ালা মজার দেখা যায় না। একটা কারণ আছে না জি, ও কারণ থাকুক, শরীর আরাম থাকলে খিতা লাগি তাহলে আউগাইব। এখন এই অলৌকিক ঘটনা খুঁজলাম লাইনে। আপনারা কিন্তু সতর্ক হইয়া আমার মাছ যদি মনোযোগ ভালো না লাগলেও আন্দাজ করিয়া কোনো সময় পেটর পরিবর্তনের লাগি মানুষের নিমতিতাও তো খায় না, না খায় না, খায়ও লা খাইতা নিমতিতা গু খাইতা খেরেলাও তা খাইতা, এর আগ পর্যন্ত কিছু আন্দাজ করতা। আমার মাথা মজা নাই, আরাম পাইতা নাই। আপনারা না করলে মানমনিতা তো দিব্যা দিয়ে আমার সান্ত্বনা দিত, আর ভিতরে ভিতরে হইতে আইন কোন সময় বাদ দিতে হাসানি তে আনামাতি বোয়া লাগবো। আমার ভাই দেখা লাগবো, মনোযোগ দেওয়া লাগবো। যত আপনারা মনোযোগ দিবা দেখবা ও ভাই দেখি খালি অনবরত। আর আমার একটা রোগ হয়ে গেছে কিলা, অন্যান্য বক্তার লেখা আমি নাই। কারণ হইল টান অভ্যাস এক কলে, আর আমার অভ্যাস বিগড়ি গেছে। যে বাচ্চায় ছোটোবেলা আদর পাই যায়, বড় হইয়ালে এইটারে কথা বানানি বড় মুশকিল হয়ে যায়। আমি প্রত্যেক বৃহস্পতিবারে যে আলোচনা কোনো সময় করি 5-7 মিনিট 10 মিনিট, তখন এই আলোচনার সময় খেয়াল লড়াচড়া করেন না। আর ও অভ্যাসটুকু আমার রয়ে গেছে। আমার মহফিল খেয়াল লড়াচড়া করার বাদে আমার মাতো বেন্দা ভরে যায়, কিতা হয়ে যায়, বেন্দা ভরে যায়। আর কিছু কিছু মানুষে মনে করো বলে নিমাত্রা বেটার এই নকিটা লাগিয়ে আনলায় মাছ চিনে মাত্র বেটার রস আছে, যদি আপনারা সাথ দিতে পারেন। রস আছে একটা ভাবে বোঝা যায়, কিন্তু সকলখানে গেলে মানুষের সাথ দেয় না। এখন আপনারা কইবা বলে ওয়াজর মাহফিল করাই, আর আপনি না আইলেও তো হইব, আমিও হই, আর আমার না ডাকিলেও হইব। আপনারা না ডাকিলে অন্য কেউ ডাকিবে না। আল্লাহ যদি ডাকাইলায় না কিতা হয়, খালি ওয়াজ করিয়াও কোনো মানুষ সফল কাম হয়ে যায়নি। ইটা ভাই আপনারা এত অঞ্চলের জিম করা মানুষ আসেননি, জিমুম করেননি, কিছু বডি বানাইনি, কিছু জিম টিম করিয়া এরকমের একটা চিন্তাধারা আছে না। জিম টিম করার পরে দেখো এটা সুঠাম দেখর মালিক হইলাম। আর যেমনে জিম টিমের অভ্যাস ভিতরে ঢুকি যায়, তখন খালি মনে চায় আয়নার সামনে যাইবার। এটা হাসানা মিশা। আয়নার সামনে যাওয়ার বাদে কোনো সময় সামনে আর কোনো সময় ফিস খালি আচর বাউক দেখতো চায় কতখান হইছে, হাসানা মিশা।
আর মনে মনে কয় বেটা হয়ে গেছে। এখন আমার লাখান জেগে জিম করছে না, হিঙ্গর হুকন যেগু বনি গেছে, হাড্ডি আর চামড়া। আমার তো আর তো নাই নাই, এই দেখা আমার দুবেলাই দিবে। ওলা যদি আমার লাখান একজন আর জিম করা সুঠাম দেখর মালিক 10 জন, এখানে আর 10 জনে মিলিয়া যদি যুক্তি করি স্যান্ডেল চুরি করি নাই। আর খাফতানপুর এরিয়ার মানুষ ইটা তো ওলা হুঁশিয়ার, ইটাই যদি চুরির ধরিলেন কইন চাইন মায়ের খাইবা বেশি খেয়ে, জিমালাইন বেশি খাইবা, আমি খাইব নাকি? ও বুঝুই না, রস আছে যদি স্বাদ দিতে পারে, তা রসাল মাত বেশ জানে। আল্লাহ কইন কাদ আফলাহা মান যাক্কা নাকিতে বলেন। আল্লাহ কইন তুমি তাই সফল কাম হয়ে যাইবা যদি ভিতর পরিষ্কার করে লইতে পারো। আর ভিতর পরিষ্কার করে লইতে বহু দূর তুমি দেখি লইতে পারবে। সুবহানাল্লাহ। মেরাজের মতো অলৌকিক ঘটনা অনেকটা ঘটছে। পাথরে কলমা পড়ছে, গাছে কলমা পড়ছে, জঙ্গলের পশু পাখি আমার নবীর নবী বলিয়া মানছে। এটা খালি আমার নবীর শেষ নেই না, শেষ নাই, এর আগে থেকে গটি গটি আইছে। যে মৌজিজা, যে আসানক ঘটনা, যে অলৌকিক ঘটনা দুনিয়ার জমিনও ঘটে, ও সময় আল্লাহ খিতার লাগি মৌজিজা দান করো। মুসলমান একটা বার খেয়াল করো, আমরার মাঝে যখন অহংকারে ঢুকি যায়, আমরা যখন নিজের গর্বিত মনে করিলাই, গর্বিতটা পরিবর্তন হইয়া বেটাগিরি যখন ভিতরে ঢুকি যায়, বেটাগিরি যখন ভিতরে ঢুকি যায়, সেই সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় লোহা শক্ত না নরম? শক্ত। তারা এমন একটা উপকরণ ব্যবহার করত, যে উপকরণ ব্যবহার করিয়া লোহা গরম করিয়া এটারে নরম করত, নরম করিয়া আসবাবপত্র এবং অস্ত্রাদিক তৈরি করত, বলম শাবল এই সমস্ত কুদাল উদারিতা ও সময় তারা বানাইত। আর নিজরে গর্বিত মনে করত, বলে আমরা এমন এক জাতি, এমন এক দল, এমন এক গোষ্ঠীর মানুষ, এমন এক কৌমের মানুষ, এমন এক এরিয়ার মানুষ, আমরার মতো এই রকমের কর্ম আর কেউ করতে পারে না। এই রকমের গর্বিত আলা কোনো কম যদি আল্লাহ পাইলাই, সেই সময় ও রকমের নবী একজন দান করিলাই, যে নবীর কাছে ও ধরনের মুজিজা আল্লাহ দান করিলাই। হোক সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ও কওমের কাছে নবী বানাইয়া আল্লাহ পাঠাইছে, যে কওমে সর্বপ্রথম লোহারে নরম করিয়া আসবাবপত্র বানাইতো, হাতিয়ার বানাইতো, মিশি অনেক নমুনার লোহা নরম করিয়া জিনিস বানাইতো, আর নিজরে গর্বিত মনে করতো। সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে এমন এক মুজিজা আল্লাহ দান করলা, যেমনে দাউদের হাত শক্ত লোহা আইতো, মোমের মতো নরম হয়ে যাইতো। হোক সুবহানাল্লাহ। ছোট সময় মাটি নরম নরম মাটি দিয়া কিছু খেলাধুলার জিনিসপত্র আমরা বানাইতাম নি, এলা বানাইছিলাম নি জি? তখন জেলা চাইতাম মাটিওয়ালা কথা শুনতো না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রব্বুল আলামিন এমন এক গুণ দিছিলাম, শক্ত লোহা আগুন দিয়া নরম করতে হইতো না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমনি হাত লাগাইতা, হাত ব্যবহার করার পরে শক্ত লোহা আল্লাহ নরম করে দিলাই তো। আর তারার মাঝে যার টন খুব সুন্দর আছিল, এর বেগুওয়ালা আসলো, আমার গুতো নাই। আতর আঙ্গুল ওলা সুন্দর যেমন বাসর আইক, আর আমার গলার আওয়াজ ওলাওয়ালা যেমন ফুন্না মাইক। ভালো লাগে না আওয়াজ এগুলো? ফুন্না মাইকল এখন বের বের করেননি, কিছু সময় সাথ দেওয়া যাইব নেই? আচ্ছা 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 আচ্ছা, যারা দেখা যায় আস্তে আস্তে ভালো না নি। কিছু বেইল উঠে আগে ফইলা ফইলা দেখা গেছে মেঘলা করে নিয়েছে। আমার মাথায় দুঃখ হয়েছিল নাকি?
দাউদ আলাইহিসসালামর সময় তারার গলার টন লইয়া তারা নিজরে গর্বিত মনে করত, যার উন্নত মানের গলার টন রইত এরে তারা খুব বেশি দাম দিত। সাইয়্যিদিনা দাউদ আলাইহিসসালাম রে আল্লাহ রব্বুল আলামিনে এমন এক টন দিসলা, এমন এক গলার আওয়াজ দিসলা, দাউদে যখন তান খাসে যে জবুর নামক কিতাব আইছিল, ও কিতাব যখন তিলাওয়াত করতা দরিয়ার মাছ দাউদর বাড়ি থেকে পৌঁছে যাইতা। হোক সুবহানাল্লাহ। উড়ন্ত গাছিয়র পাখি আইয়া দাউদর বাড়ির গাছর ডাল বই থাকতা। এই টন শুনবার লাগি টনও একটা আসর আছে। দাউদ আলাইহিসসালামর প্রধান দুইটা মুজিজা, একটা হইল হাত লোহা হওয়ার বাদে নরম হয়ে যায়, আর 2 নম্বর হইল দাউদের টন শোনার বাদে সৃষ্টিকুলর সকল প্রাণী আকুল হইয়া দাউদ আলাইহিসসালামের গলার টন শুনবার লাগি দাউদর কিনারা লইলায়। মুজিজা করছে না? এরপরে আইল এমন এক যুগ, ফেরাউনের যুগ, যে যুগ জাদুবিদ্যা এমন আকারে বাড়ছে, জাদু কর্ম এমন আকারে বাড়ছে, তারা জাদু করিয়া সর্ব বানাইতে পারে। ফেরাউনের সময় সাইয়্যিদিনা মূসা আলাইহিসসালাম রে অনেক মুজিজা আল্লাহ দান করছেন। এর মাঝে প্রধান একটা মুজিজা তানে হাতও একটা লাঠি দিছেন, যে লাঠি দেওয়ার পরে লাঠি হাত থাকি যেমনে মূসায় ছাড়ি দেন, সঙ্গে সঙ্গে বড় একটা সাপ হয়ে যায়। আর জাদুকরর বানাইল 70,000 কিবা 60,000 সাপ 1,000 অজাগরে সঙ্গে সঙ্গে গিলিলায়। হোক সুবহানাল্লাহ। কিতা করে? একদিকে আল্লাহর দেওয়া শক্তি আর অন্যদিকে শয়তানের দেওয়া জাদু। জয় খার হইব সাইয়্যিদিনা মূসা আলাইহিসসালামর লাঠির আরেকটা পাওয়ার আছিল। মূসা আলাইহিসসালামে যখন আঘাত করতা নদীর মধ্যে লাঠি দিয়া, সঙ্গে সঙ্গে সেই লাঠির এক আঘাতে 12টা রাস্তা আল্লাহ খুলি দিলাইত। হোক সুবহানাল্লাহ। তারা নিজরে তো গর্বিত মনে করত, আমরা জাদু দিয়া এই করতাম পারি, আমরা জাদু দিয়া সেই করতাম পারি। মূসা দিয়ে আল্লাহ সারারে কুকড়া করে ফেলাইছে না? জি, আমরা তো বুঝি এখন মেডিকেল সায়েন্স বড় উন্নত, বুঝিয়া যায়নি। আমরা গুঙ্গুর মেডিকেল হয়েছে, নিত্য নতুন আধুনিক কত অস্ত্র আইছে, কত রকমের মেশিন আইছে। ডাক্তারি বিভাগ অত উন্নত হয়েছে না, এটা উন্নত না, এটা অবনতির পথ লইছে। হইবা এখন কত ইঞ্জিনিয়ারিং, আগে নেরারগড়ের মসজিদ আছিল, এখন আমরা ডালাই দিয়ে বানাই লাইছি। এখন ওর ইঞ্জিনিয়ারিং কত বালা। আগর ইঞ্জিনিয়ারির মাঝে এখনকার ইঞ্জিনিয়ারি ডুব খাইব। তাজমহল যেটা ইঞ্জিনিয়ার হলে বানাইছেন, এখনকার ইঞ্জিনিয়ার এটা পারবানে, কোনো মাইল ফুয়াই পারবানে। ও জাতির তাজমহল আর হঠাৎ বানাই দিতে পারতা না। হৌ যুগর এত বড় বড় বিশাল বিশাল পাথর খেমনে তারা একত্রিত করলয়, চতুর্দিক এমন ভাবে সুন্দর করে বানাইছে। 4টা মিনার দিয়ে একটু খাইত করে বানাইছে, যাতে গম্বুজের উপরে পড়িয়া গম্বুজটা নষ্ট না হয়। ওরকম মেডিকেল সায়েন্সের উন্নত হয়েছে এমন এক সময়, তারা নিজরে গর্বিত মনে করে। আমরা গর্বিত, আমরা মানুষের শিফার ব্যবস্থা দিতাম পারি। কোনো মানুষ যদি রোগে আক্রান্ত হইয়া আমরার কিনারা লইলে তারে আমরা শিফা দিবার, আরোগ্য করবার একটা পন্থা পাইলাই তারে আমরা শিফা দিবার ব্যবস্থা করে লইতাম পারি। এটাও তো বড় কথা, বাক্কা বড় কথা নাই। যেমন এই বড় বড় বাপ আইছে, আল্লাহ কইছেন রাখরে তোমরা রে এমন এখন ফাটাইয়ার এই ডাক্তারি করবা, আর এই ডাক্তারি দেখার পরে তোমরা লজ্জিত হইবাই। তোমরা মেডিকেল সায়েন্সে ডুবন্ত একটা দরিয়ার মাঝে যেমনে
লোহা ছাড়ার পরে ডুব দিলাই ওলা তোমরা যে সায়েন্সে মেডিকেল সায়েন্সে তোমরা যে অগ্রসর হইছ আমি এক নবী পাঠাইয়ার যে নবী দিয়ে এমন এক গুণ দেখাইমো এমন এক কর্ম করাইমো তোমরা লজ্জিত হইবাই আল্লাহ সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার জমিনে পাঠাইন জন্মগত কোনো অন্ধ মানুষ যদি ঈসার কিনারা লইলায় আর সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার হাত মুবারক দিয়া একবার জন্মগত অন্ধর চোখ বুলাইয়া দিলেন আমরার ভাষায় হাত আতাইয়া দিলেন তাহলে সেই অন্ধ তার দৃষ্টি শক্তি ফিরাইয়া পাইলে হোক সুবহানাল্লাহ। কি তো হইছে তার মেহনত পানি পড়ছে নিলে জি হাবিজ সাহেব আমার ফ্লাক্সগুলো লইয়াও কি আছে আমার গাড়ির ফ্লাক্স আছে গরম পানি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কিতা কইন কত সময় পাওয়া যাইব নাই সারা রাত আমি পারতাম না আমি দেখুন ওনা বইয়ে বইয়ে রেডি করছে কোন ও শেষ হয়ে যায় আর কি আর 2-3 মিনিট বাদে আর মাত বার হইতো না আমি আপনার টিফা মারি বার করে দিতে পারবো না আমি বললাম এন কিতা কইন বার হইব মলমর ওটা কিতা কইন না নিও তা আমি পাই না কিতা ওটা মলম বা কলকেটগুলোকে ডাকলে লাস্টে আইয়া আজি গেলে বাবে দেখলে বোঝা যায় না নি আছে নি না ও টিফার হতে না নিনান্টে টিফা ও এক ফিফাতে এক ডিফাউট এর মাঝে টিফা বেজিতে পড়ি গেলে বাতাস বিস্তর টাকলে বার হয়ে যাইব এখান দিয়ে খিতা কইছি বালিশের লগে চিন্তা করলে পাইলে না তারারে রব্বুল আলামিনে এমন এক নবী দিছেন দেওয়ার বাদে এন হাতর মাঝে আল্লাহ পাওয়ার দিছে জন্মগত অন্ধ যদি সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আয় সেই অন্ধ রোগে আবার তার চোখের জ্যোতি ফিরিয়া পায় হো সুবহানাল্লাহ এই পাওয়ার দিছে কেবা আলোকিক ঘটনা দেখাইলা আমার নবীরে আল্লাহ মেরাজ দিলা আমার নবীরে দি আল্লাহ চন্দ্ররে দ্বিখণ্ডিত করাইলা আমার নবীরে দি আল্লাহ সূর্যরে ফিরাইয়া আনাইলা আমার নবীরে দি আল্লাহ পাথর দিয়া কলমা পড়াইলা কিন্তু সব তাকে উন্নত মানের মুজিজা মেরাজ না রে মুসলমান আমার নবীরে আল্লাহ কোরআনের মতো মূল্যবান কিতাব দান করলা হোক সুবহানাল্লাহ মূল্যবান কিতাব আল্লাহ দান করছে যে কিতাবের নাম হইল কোরআনে কারীম কিতা লাগে দান করলাম ওটা বুঝাইবার আগে আপনারা নবীজির জন্ম বৃত্তান্তর মাঝে শুনেন না নবীজির দুধমা একজন আসলা হালিমা জি হুজুরে হালিমার দুগ্ধ পান করছেন জি না আপনারা শোনা আছে নি হালিমা নাম কিছু গ্রামের মানুষ আসলা আর হুজুর আসলা মক্কার শহরের মানুষ তখন আরবের প্রথা আছিল আরবের মহিলা যারা পুত্র সন্তান জন্ম দিত এরা তারা নিজের দুগ্ধ পান করাইত না অন্য মায়ে নিয়ে পান করাইতা এটার অন্তরালে আর একটা ঘটনা আছে আর একটা কাহিনী আছে মুসলমান মা আমিনার বুকর মাঝে দুগ্ধ আছে আরো আরবের শহরের মাঝে যত মা হলাসইন যত সন্তান প্রসব করেন সন্তানকে জন্ম দেন কিন্তু তারা নিজের টাউনের মা হইলে
বাচ্চারে গ্রাম ফালার লাগি দেন কারণ কিতা বলে গ্রামর ভাষা শুদ্ধ শহরের ভাষা থাকিয়া 2টা বছর যদি আমরার ছেলে গ্রাম যায় গিয়া আরবর সাহিত্য যেটা আছে এই সাহিত্য মোতাবিক আমার বাবা আমার জাদুয়ে আমার জাদুমণিয়ে শিক্ষা লইতে পারব 2টা বছর আমার বুক খালি করিয়া তারে গ্রাম ফাটাই দে হুজুরের জমানা যে পাইছে আর আগর জমানা যে পাইছে এর আরবি কইরা সব থাকি শুদ্ধ এর আরবি কিতা সব থাকি শুদ্ধ মুখাতুল আমিন এরারে কয় মুখাতুল আমিন এরে কয় উটোর কিবা গায়ের বাচ্চা যেগে মায়ের দুধ বান থাকি খায় আর লগে গাছও খায় যেগে নবী আলাইহিস সালামর জমানা পাইছে আর আগর জমানা পাইছে 2 জমানা যা যে পাইছে তার আরবি সব থাকি শুদ্ধ এতে বোঝা যায় তারা আরবি ব্যাকরণের মাঝে এত প্রসিদ্ধ আসলো এত গভীর জ্ঞানী আছে আইচুনি জি শেষ হয়ে যাব না তো সূর্য উঠে গেলে চাঁদর পাওয়া শেষ হয়ে যায় নাকি তা মুখাতুল আমিনের যুগ এই যুগ 2 যুগ মাতলাম বই জানি আচ্ছা আল্লাহ কোরআনের মতো এক কিতাব দান করছে মজিজা হইল আমি এখানে গপ এখন শর্টকাট করে রিয়াল মেহমান আইবা মজিজা হইল অলৌকিক ঘটনা এখন পর্যন্ত যদি অলৌকিক কোনো ঘটনা ঘটি যায় তাহলে মজিজা মানতাম নেই তাহলে মজিজা হইতাম নেই না মজিজা বন্ধ হয়ে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে নবী অখলর আবির্ভাব নবী অখলর আওয়া দুনিয়ার জমিনে আওয়া বন্ধ হয়ে গেছে আর যেমনে নবী অখল আওয়া বন্ধ হইছে লগে লগে নবী অখলর সাথে সাথে তারার মজিজা আল্লাহ বন্ধ করে দিছে শুধুমাত্র রহমতুল লিল আলামিন এই ধরা থেকে যখন বিদায় নিছেন তার মজিজা যেটা এটা এখনো দুনিয়ার জমিনে বাকি আছে বলে এটা কিভাবে গুলামানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যারা কামিল ওলি বনি যাইবা এরা তাকে কোনো সময় অলৌকিক কিছু কিছু ঘটনা ঘটি যাইব এর নাম মজিজা হইতো না এর নাম হয়ে যাইব কারামত নাম বদলিছে না না হইতা হইল লইয়া ইত্যাদিতে জি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তো মজিজার ঘটনায় মজিজা ঘটনা শেষ মজিজার ঘটনায় যেহেতু নবী হল শেষ কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজিজা এখন পর্যন্ত বাকি আছে কীরকম বলে কামিল ওলি আল্লাহ থেকে এটার নাম পরিবর্তন হইয়া কিতা হইব কারামত আর ইমানি আলোর বাতির বাইরে অন্ধকার থাকি যদি কোনো মানুষে এইরকমের আচানক অলৌকিক কোনো ঘটনা ঘটাইলায় এটার নাম কেরামতো নাই এটার নাম মজিজাও নাই এটার নাম জাদু অলৌকিক ঘটনা 6 পার্ট হয়েছে 3 পার্ট
মজিজা এর হয়েছে পরে হয়েছে কেরামত আম্বিয়াগণের লাগে মজিজা শর্ট অলির লাগে কেরামত শর্ট নাই অলির লাগে কেরামত কোনো সময় গঠি যায় ইচ্ছা অনিচ্ছা ব্যাপারিতা অন্য সাবজেক্ট এদিকে আমি যাইতাম নাই আবার জাদুর লাগি যে জাদু করে তার নির্ধারিত স্থান লাগবো নির্ধারিত জায়গা লাগবো যে নির্ধারিত কিছু সময় কাল বুঝিয়া কোনো সময় আচানক কোনো ঘটনা ঘটাই দিত এরকমের আচানক কোনো ঘটনা যদি ঘটায় তারে ফট করিয়া ভালো মানুষ মনে করিয়া তার কাছ থেকে তার লগ ধরেন না এর আগে বিবেচনা করবা ফট করি যারে তারে মামু হইল না বাবা হইল না জানি বিজ্ঞ উলামায়ে কেরাম হলে এরে এই সাবজেক্টের মানুষ কইছেন নি ওটাকে বিবেচনা করেন আমি আপনার কাছে যে আয়াত পড়িছিলাম আয়াত হইল আয়াতর অংশ পড়িছিলাম যেটা এটার তর্জমা হইল মানুষ শিক্ষিত হওয়ার পরেও মানুষের দাম বাড়ি যায় গ্রামার আরবের মানুষের তখনও জানতো তারা নিজের গর্বিত মনে করত চূড়ান্ত সীমার গ্রামার যেটার মাঝে আল্লাহ আর আরবি ব্যাকরণ যেটা ব্যবহার করছে যেটার নাম হইল কালামুল্লাহ যেটা আমরা কোরআনে মাজিদ হই এটা তিলাওয়াত করার চেষ্টা করবা যারা জানেন না শেখার চেষ্টা করবা সুদূর করিমগঞ্জ থাকিয়া আগত আপনারা দাওয়াতি মেহমান উপস্থিত আর আমিও শারীরিকভাবে উন্নত নাই আপনারা প্রথমে হইছি হজরতের কাছে গুজারিশ হইল আমি হামেশা এতদিন চলো আপনি আপনার কত সময় মূল্যবান নসিহত টানতে কর্তা আর শেষে দুয়া দিয়া ওখান থেকে যাইতা ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি না মেহমানে করবা মেহমানে করলে দূরের মানুষ জি না আমি তো করি হামেশা করি হজরতের লাস্টে করবা ওইব ইনশাল্লাহ ইনশাল্লাহ ওইব টুফির বাটে কিতা বুঝায় একটা কিনা দুই যায় টুফিয়ে কিতা কয় আপনারা কোন চাই জি টুফিয়ে কিতা কয় 1000 তো হজরতে দিবা ওইব আর লাগতো না বেশি অতিরিক্ত হয়ে গেলে খাত্তি বাবাইয়া দান থইয়া হেসে উন্দ্রে যেমনে লাগাল হইব থলর বাদে থলর দান এমনে লইয়া যাইব হয় খাত্তির হমে তৈতা আর নাই তোরা কমাইয়া তৈতা এগুলো বাড়ানিত গেলে উন্দ্রে যদি গন পাইলায় সে কিন্তু খবর আছে আমি আপনার আর বালাই লাগে হইয়া আর জব পড়াই না জি না হজরতে দোয়া করলিবা দোয়া করবা তাই করবা আমার লাগেও করবা তাই সামান্য সময় তখন করলিবা নয় আলহামদুলিল্লাহ Good. Good.